নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 255 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন 2023। স্কুলের নাম কামারপুকুর রামাকৃষ্ণ মিশন এমপি স্কুল। পেজ নাম্বার 255, টাইম আছে 50 মিনিটস, ফুল মার্কস 25। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে আ কিংস টেল নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। আমি তোমাদের প্রত্যেককে কোশ্চেন ব্যাংকে 255 পেজ বের করতে বলবো এবং ভালো করে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে বলবো। শুরু করছি প্রোজ থেকে কোশ্চেনগুলো। প্রথম আছে এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 2 = 2। দুটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, অ্যাজ আর্থার গ্রিউ ওল্ডার হি বিকেম। এই লাইনটা মানে এই কোশ্চেনটা আমাদের প্যাসেজটাতে পুরো মিলে যাবে। দেখো তো প্রথম প্যারাতে সেকেন্ড লাইনে বলা আছে অ্যাজ হি গ্রিউ ওল্ডার হি বিকেম। এত দূর পর্যন্ত দেওয়া আছে, তো তারপর থেকে যা লেখা আছে দেখে দেখে স্টপ পর্যন্ত লিখবে। জেন্টল, স্ট্রং, হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার উথার পেন্টাগন। আর্থার বড় হওয়ার সাথে সাথে সে তার বাবার মতো সভ্য, ভদ্র, শক্তিশালী, সুদর্শন হয়ে উঠতে লাগলো। নাম্বার 2, ডিউরিং ক্রিসমাস টাইম, বড়দিনের সময়ে, পিউপিল অল অ্যারাউন্ড ব্রিটেন ওয়ার, ব্রিটেনের সর্বত্র লোকজন কী করছিল? সেকেন্ড নয়, থার্ড প্যারাতে দেখো ইট ওয়াজ ক্রিসমাস টাইম, দেখতে পেয়েছো তো? তারপরে আঙুল দিয়ে যাও সেকেন্ড লাইনে, বাট অল, সেকেন্ড লাইন বলছে সেকেন্ড সেন্টেন্সে, বাট অল অ্যারাউন্ড ব্রিটেন পিউপিল ওয়ার, এতদূর পর্যন্ত লেখা আছে। তারপর তোমাদেরকে লিখতে হবে হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড। হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড। ক্রিসমাসের সময় সমস্ত ব্রিটেনের চারপাশে মানুষ ক্ষুধার্ত, ঠান্ডা এবং ভীত ছিল। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের কোশ্চেনগুলির আনসার দিতে বলেছে। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ডিড দ্য পিউপিল লং ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি। এর জন্য আছে 2 নাম্বার। মানে দেখো, কেন মানুষ শান্তি ও সমৃদ্ধির পুরনো দিনের জন্য আকাঙ্ক্ষা করেছিল। গল্প শোনো, কেন আকাঙ্ক্ষা করেছিল? কারণ সেই সময় ব্রিটেনে তিক্ত প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছিল। সবারই মধ্যে শত্রুতা বেড়ে গেছে, নিজেদের মধ্যে শত্রুতা বেড়ে গেছে এবং যুদ্ধরত ব্যারনরা কেউই রাজা হতে পারেনি। তাই মানুষ কী করলো? মানুষ চাইলো সেই পুরনো দিন, উথার পেন্টাগনের সময়কালে রাজত্বকাল চাইলো, যখন তারা নিরাপদে স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারত। তোমরা যদি দেখে দেখে লিখতে চাও, সেকেন্ড প্যারা মানে 255 পাতার 18 ইয়ার্স পাস্ট, এখান থেকে শুরু করে আর উথার পেন্টাগন পর্যন্ত লিখে দিবে, আনসার হয়ে যাবে। এবার দেখো আমি কেমন লিখেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দ্য পিউপিল লংড ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি। এইটা প্রথম কোশ্চেনটাকে সাজিয়েছি, ওকে? বিকজ কারণ ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি অ্যান্ড নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজড টু বিকাম দ্য কিং। কারণ সেই সময় ব্রিটেনে একটা তিক্ত প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল এবং যুদ্ধরত ব্যারনরা কেউই রাজা হতে পারেনি। গল্পটা ভালো করে মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। নাম্বার 2, হোয়ার ডিড দ্য পিউপিল ফাইন্ড দ্য ম্যাগনিফিসেন্ট সোড। এর জন্য আছে 1 নাম্বার। কোথায় লোকজন সেই চমৎকার তরবারিটা দেখতে পেয়েছিল? কোথায় দেখতে পেয়েছিল? তোমরা থার্ড প্যারার তৃতীয় লাইনে আসো। তৃতীয় লাইনের সেন্টেন্স শুরু হচ্ছে ওয়ান ডে ইন এ চার্চইয়ার্ড। একদিন গির্জা প্রাঙ্গণে। পিউপিল ফাউন্ড, যা লেখা আছে দেখে দেখে লিখে দেবে, তাহলে আনসার। দেখো আমি কি লিখেছি, ওটাই লিখেছি, দেখো ওটাই লিখেছি। ওয়ান ডে ইন এ চার্চইয়ার্ড পিউপিল ফাউন্ড এ লার্জ স্টোন অন হুইচ ওয়াজ ফিক্সড আ ম্যাগনিফিসেন্ট সোড।
একদিন গির্জা প্রাঙ্গণের লোকজন একটি বড় পাথরের উপর একটি ম্যাগনিফিসেন্ট তরবারিকে দেখতে পেয়েছিল। ওই তরবারিটি পাথরের উপর গাঁথা অবস্থায় ছিল। নাম্বার 3, হুইচ টাইম অফ দ্য ইয়ার দ্য পিপল অফ ব্রিটেন ওয়ার হাংরি? এর জন্য আছে 1 নাম্বার। বছরে কোন সময় ব্রিটেনের মানুষ ক্ষুধার্ত ছিল? বড়দিনের সময়, ক্রিসমাসের সময়। তাহলে আনসার লিখবে পিপল অফ ব্রিটেন ওয়ার হাংরি ইন দ্য ক্রিসমাস আর টাইম অফ ফেস্টিভিটি। ক্রিসমাসের সময়, বড়দিনের সময় লোকজন অনাহারে ছিল। ওকে বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে জেমস রিভস রচিত দ্য সি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য ফলোয়িং বক্সেস 1 × 2 = 2। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য মুন রক্স ইন দ্য জেন্টাল ক্লাউড। মৃদু মেঘে চাঁদ আন্দোলিত হচ্ছে। এটা ফলস হবে, আর লিখতে হবে মৃদু মেঘে নয়, স্ট্রমি মেঘে, তাই ফলস হলো। নাম্বার 2, দ্য মুন সেক্স হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফ। চাঁদ তার ভেজা পাশগুলো পাথরের ওপরে ঝাঁকিয়ে নিচ্ছে। অবশ্যই ঝাঁকিয়ে নিচ্ছে, চাঁদ ঝাঁকিয়ে নিচ্ছে নয়, সমুদ্র, মানে এখানে হিংস্র সমুদ্র কুকুর তার ভেজা অংশগুলো ঝাপটে পড়ছে কোথায়? পাথরের ওপরে, তাই বলছে সে তার ভিজের ধারগুলোকে ঝেড়ে নিচ্ছে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। এরপর আছে বিয়ের দাগ। ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং 1 × 2 = 2। বন্ধুরা, দুটো ওয়ার্ড খুঁজে বের করতে বলেছে। দুটো আছে 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, টু রোর লাউডলি, জোরে গর্জন করা, মানে হচ্ছে হাউল। হাউল মানে জোরে গর্জন করা। নাম্বার 2, এ স্টিপ রক ফেস, একটি খাড়া পাথরের মুখ, মানে হচ্ছে ক্লিফ। ক্লিফ মানে খাড়া পাথরের মুখ। ওকে বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 3 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেটস 1 × 2 = 2। ব্র্যাকেটে একটা করে ভার্বের অংশ দিয়ে আছে, মানে ভার্ব ফর্মটা দিয়ে আছে। তার সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দুটো আছে 1 নাম্বার করে 2 নম্বর। নাম্বার 1, দ্য চাইল্ড, ব্র্যাকেট আছে ক্রাই, আমি বসাচ্ছি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং। শিশুটি সকাল থেকে কাঁদছে। ভালো করে শোনো, যদি কোনো সেন্টেন্সে সিন্স অথবা ফর লেখা থাকে, যদি কোনো সেন্টেন্সে সিন্স অথবা ফর লেখা থাকে এবং তারপরে যদি কোনো টাইম থাকে, মানে 10টা 12টা, সকাল দুপুর বিকাল, এরকম যদি টাইম উল্লেখ করা থাকে, তবে সেই সেন্টেন্সের টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট মানে কি? পাস্টের কোনো গন্ধ থাকবে না। যদি পাস্টের গন্ধ থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি না থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে এই সেন্টেন্সের মধ্যে পাস্টের কোনো গন্ধ নেই, তাই আমি এখানে বলছি হ্যাজ বিন ক্রাইং। বোঝা গেল? নাম্বার 2, দ্য স্টুডেন্ট, ব্র্যাকেট আছে কমপ্লিট, আমি বসাচ্ছি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক বাই নেক্সট উইক। ছাত্রটি আগামী সপ্তাহের মধ্যেই তার সমস্ত বাড়ির কাজ শেষ করবে। দেখো, যদি কোনো সেন্টেন্সে বাই থাকে, ভালো করে শোনো, যদি কোনো সেন্টেন্সে বাই থাকে এবং বাইয়ের পরে যদি কোনো টাইম থাকে, ভালো করে শোনো, যদি কোনো সেন্টেন্সে বাই থাকে, বাইয়ের পরে যদি কোনো টাইম থাকে, তবে সেই সেন্টেন্সের টেন্স স্ট্রাকচারটা হবে ফিউচার পারফেক্ট টেন্স হবে। কি বললাম? যদি কোনো সেন্টেন্সে বাই থাকে এবং বাইয়ের পরে যদি টাইম থাকে, তবে সেই সেন্টেন্সের টেন্স স্ট্রাকচারটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, তাই এখানে বলছি উইল হ্যাভ কমপ্লিটেড, স্টুডেন্ট উইল হ্যাভ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। বুঝতে পারলো? নেক্সট, এরপর আছে 4 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন 1 × 2 = 2। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দুটো আছে 1 নাম্বার করে 2 নম্বর। নাম্বার 1, দ্য গ্রেট ম্যান ওয়াজ বর্ন ইন 1968। সেই মহান ব্যক্তি 1968 সালে জন্মগ্রহণ করেন। বছর, সাল বা বছরের আগে কী বসে? ইন বসে, তাই এখানে বসলাম ইন 1968। নাম্বার 2, হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ অ্যান আর্টিস্ট। তিনি একজন আর্টিস্ট হিসাবে সুপরিচিত। আর্টিস্টের প্রথমে লেটারটা আছে এ ভাওয়েল, তাই জন্য এখানে বসলো অ্যান। বুঝতে পারলে না? নেক্সট, এরপর আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, 3টি আছে 1 নাম্বার করে 3 নাম্বার। নাম্বার 1, আই স এ রানিং ট্রেন। আমি একটি দ্রুতগামী ট্রেন দেখেছিলাম। এখানে দেখো, এখানে বলেছে সুটেবল পার্টিসিপল অ্যাডজেক্টিভ বসতে বলছে। পার্টিসিপল অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ভার্বযুক্ত আইএনজি মানে হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এবং ওই ভার্বযুক্ত আইএনজির কাজটা ভার্বের মতো নয়, এটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, তখন সেটা যাবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ।
তার মানে আই স এ রানিং টাইম, আমি একটি চলমান ট্রেন দেখেছিলাম। ট্রেনটি কেমন চলমান, ট্রেনের 10 গুণ বাজে কোনটা, রানিংটা, তাই এখানে রানিংটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সঙ্গে ডিইডিটি যোগ। ওকে, নাম্বার 2, ইউ মাস্ট ডু ইট, তোমাকে অবশ্যই এটা করতে হবে। আন্ডারলাইন দ্য মডাল, এখানে মডাল কোনটা, মাস্ট, মাস্ট হচ্ছে এখানে মডাল ভার্ব। ওকে, নেক্সট নাম্বার 3, অ্যাড সুটেবল অর সুটেবল প্রেফিক্স টু দ্য ওয়ার্ড পেশেন্ট টু ফর্ম অপোজিট। একটা শব্দ আছে দেখো পেশেন্ট, PATIENT, পেশেন্ট, এর সঙ্গে সুটেবল প্রেফিক্স বসাতে হবে। প্রেফিক্স মানে সামনে বসে, প্রেফিক্স সামনে বসলে এখানে বসবে ইমপেশেন্ট, IMPATIENT, ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য, পেশেন্ট মানে ধৈর্য এখানে, আর ইমপেশেন্ট মানে অধৈর্য। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, আর লাইক করে জানাবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।